নজর রাখবো পরবর্তী সংবাদে। গত বুধবার রাতে অসমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যারা পরীক্ষার্থীরা ছিলেন এবং সেখানে অসমের ডিটেকছড়ার ডিমা হাসাও এলাকায় বাস দুর্ঘটনা ঘটেছে এবং যার কারণে মৃত্যু হয়েছে রাজ্যের এক পরীক্ষার্থী। ধলাই জেলার দেবরাজ দেববর্মার মৃত্যু হয়েছে এবং এই গোটা বিষয়কে কেন্দ্র করে আহতদের সংখ্যাও নেহাত কম নয়, প্রায় 6 জনই আশঙ্কাজনক অবস্থায়। তবে ইতিমধ্যে এই গোটা বিষয়কে কেন্দ্র করে প্রতিবাদে নেমেছে কংগ্রেস এবং কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ করা হয়েছে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সামনে। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সামনে। তবে কি বলছেন তারা, শুনবো বিস্তারিত। দেখুন, এমডি নেই, আমরা এমডির পরিবর্তে যিনি দায়ভার গ্রহণ করে আছেন ওনার সঙ্গে আমরা দেখা করেছি, আমাদের প্রতিনিধি দল দেখা করেছে। আমরা সবিস্তরে আমাদের দাবি জানিয়েছি এবং এই যে দীপরাজ দেববর্মার মৃত্যুর জন্য আমরা এমডিকে দায়ভার গ্রহণ করে ওনার পদত্যাগ দাবি করেছি। পাশাপাশি আমরা চেয়েছি যে পরিবারের ছেলেটা দীপরাজ দেববর্মন একটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছিল আমাদের রাজ্যের মধ্যে, সে চাকরি করবে, সেখানে আমাদের রাজ্যের ব্যাংক, আমাদের রাজ্যের মধ্যে 66 ব্রাঞ্চেস আছে, এই ব্রাঞ্চেসগুলোর মধ্যে চাকরি করবে, তাকে পরীক্ষা দেওয়ার জন্য আসাম যেতে হলো, সেখানে গিয়ে তার মৃত্যু ঘটেছে। তার এই মৃত্যুর দায়ভার গ্রহণ করে এমডির পদত্যাগের পাশাপাশি আমরা চেয়েছি তার পরিবারের মধ্যে অনতিবিলম্বে এই ব্যাংক অথরিটিকে একটা চাকরি প্রদান করতে হবে। পাশাপাশি যারা পরীক্ষা দিতে গিয়ে ওই আসামের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে এবং যারা অল্প বিস্তর আহত হয়েছেন তাদেরও যাতে চিকিৎসা বাবদ ফিনান্সিয়ালি হেল্প করা হয় এবং তাদের পরিবারের দিকেও যাতে ব্যাংক অথরিটি একটা করুণ দৃষ্টিতে তাকায় এবং তাদের পরীক্ষাগুলো যেন আমাদের রাজ্যের মধ্যে নেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য আমরা ওনাদের কাছে আপিল করেছি এবং আমরা দাবি জানিয়েছি। উনি কি বলেছেন? উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এমডি আসলে ওনাদের ম্যানেজমেন্ট কমিটি বসবেন, বসে উনি কথা বলবেন। আমরা এমডিকে ফোন করার ট্রাই করেছিলাম, বর্তমানে ওনার ফোন নাম্বার সুইচ অফ আসছে এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকেই উনি ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বসে কথা বলে আমাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দেবেন। যদি তারপরেও কোনো ধরনের সদুত্তর না পাওয়া যায় তাহলে আমরা ছাত্র যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আন্দোলনকে আরো তীব্রতর করব এবং ব্যাংক অথরিটিকে বাধ্য করব দীপরাজ দেববর্মনের বাড়িতে চাকরি প্রদান করতে, আর এমডিকে বাধ্য করব তার দায়িত্ব পদ থেকে পদত্যাগ করতে। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং এক্ষেত্রে বলা যায় গত বুধবার রাত আনুমানিক 10:30 নাগাদ সংশ্লিষ্ট এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে, যাকে কেন্দ্র করে বলা যায় পরবর্তী সময়ে মৃত্যু হয়েছে দেবরাজ দেববর্মা এবং গুরুতরভাবে আহত হয়েছেন প্রায় 6 জন। তবে ইতিমধ্যে গুরুতর আহতদের মধ্যে 5 জন বর্তমানে শিলচর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যদিও বহিরাজ্যে পরীক্ষা হওয়ার ব্যাপারে কিন্তু এক প্রকার বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রথমে বিক্ষোভ করা হয়েছিল, তবে এরই মধ্যে শুক্রবার আবারও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আবারও বিক্ষোভ করা হয়েছে এবং দেবরাজ দেববর্মার মৃত্যু হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু যারা কর্তৃপক্ষরা রয়েছেন ব্যাংকের কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কিন্তু এক প্রকার অভিযোগ তুলেছেন ত্রিপুরার প্রদেশ যুব কংগ্রেস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।